আর এবার আমরা একটু নজর রাখি জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি, সেখানেও কিন্তু শুরু হয়েছে সিঁদুর খেলার পর্ব। কারণ উমার বিদায় বেলা, আর এই বিদায় বেলায় যখন একদিকে বিষাদ বিষণ্ণ বাংলা, তখন অন্যদিকেই প্রস্তুতি চলছে উমার কৈলাসে ফেরা। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, শুভ বিজয়া তোমাকে, এবং এখানকার ঠিক কি আমেজ, কি ছবি দেখছো? তোমাকেও শুভ বিজয়া। দেখো, দেখতে পাচ্ছ যে আমরা বলেছিলাম যে সকাল থেকে কিন্তু দশমী পর্ব শুরু হয়ে গেছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। এই মুহূর্তে কিন্তু দেবীকে বরণ করা হচ্ছে, সিঁদুর ছোঁয়ানো হচ্ছে। রাজপরিবারের সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত। এখানে রয়েছেন পুত্রবধূ লিন্ডা বসু, সঙ্গে রাজপরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। তারা দেবীকে মিষ্টিমুখ করাচ্ছেন। তার আগেই আমরা যেটা দেখেছি যে সকালবেলায় কিন্তু প্রাতরাশ, অর্থাৎ যেটা নিয়ম রয়েছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজপরিবারের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু সকালে দই খই দিয়ে দেবীকে বরণ করা হয়েছে। তারপরে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ, কচুর শাক, সেই সঙ্গে কিন্তু শাপলা ছিল। এই নিয়ম পর্ব সম্পন্নর পরে দর্পণে দেবীর বিসর্জন হয়েছে। বিসর্জন পর্বর পর এখন শুরু হয়েছে সিঁদুর খেলা এবং মিষ্টিমুখ। এই সিঁদুর খেলা এবং মিষ্টিমুখ পর্ব চলছে। তুমি দেখতেই পাচ্ছ যে রাজপরিবারের সদস্যরা কিন্তু এই মিষ্টিমুখ করাচ্ছেন এবং সেই সঙ্গে সিঁদুর খেলাও চলছে, দেবীকে সিঁদুর ছোঁয়ানো চলছে। এই পর্ব কিন্তু রাজপরিবারের নিয়ম অনুযায়ী চলে আসছে। 516 বছরে এবার বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো, সেই পুজোয় সামিল হয়েছেন রাজপরিবার সকল সদস্য। আমরা যেটা লক্ষ্য করছি যে রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। তিনি সিঁদুর ছোঁয়াচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন দেবীকে। এবং এই পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পরেই কিন্তু রাজবাড়ির যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে রথে করে দেবীকে নিয়ে যাওয়া হয় একেবারে বিসর্জনে ঘাটে, যেটা রাজপরিবারেরই পুকুর রয়েছে। সেই পুকুরে কিন্তু দেবীকে রথে করে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়। সেই পর্ব হতেও কিন্তু অনেকটা সময় লাগে। তার আগে শুধু রাজপরিবার নয়, জলপাইগুড়ি আপামর বাসিন্দারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কারণ রাজবাড়ির এই পুজো দেখতে যেরকম ভিড় হয়, দশমীর এই পর্বে সামিল হন জলপাইগুড়ির অন্যান্য এলাকার বহু মানুষ। শুধু উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসেন এই দিনটিকে দেখার জন্য। কারণ রাজবাড়ির দশমী মানে একটা অন্যরকম আয়োজন, একটা অন্যরকম একটা আবহ তৈরি হয় রাজবাড়ির এই এলাকায়। এবং সেই কারণেই কিন্তু রাজবাড়ির দুর্গা মণ্ডপে সকাল থেকে আমরা কিন্তু লক্ষ্য করছি হাজার হাজার মানুষের ভিড়। যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে। রাজপরিবারের সদস্যরা সকলেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু যেরকম নিয়ম রয়েছে, পারিবারিক নিয়ম 516 বছরের পুজো, সেই নিয়ম অনুযায়ী কিন্তু একে একে কিন্তু প্রতিটা ধাপ একে একে সম্পন্ন করছেন। যেরকম সকাল থেকে আমরা বলছিলাম যে দই খই দিয়ে দেবীকে বরণ করা হয়েছে, তারপরে ছিল পান্তা ভাত, এবং তারপরে ঘটের মাধ্যমে এবং দর্পণে বিসর্জন। সেই পর্বের পরে এখন সিঁদুর দান এবং মিষ্টিমুখ পর্ব চলছে। একেবারে নিয়ম রীতি মেনেই উমার কৈলাসে ফেরা এবং সেই প্রস্তুতি চলছে দিকে দিকে।